দেখো লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স। লগ অফ লগের রাশিটা দেখতে পাচ্ছ একটা বড় রাশিমালা। তো লগ ফাংশন একা থাকা মানে আমি বলেছি যে কোনো লগ ফাংশন কখনো ডাইরেক্ট আমরা ইন্ডিকেশন করতে পারি না। তাহলে কী করছি লক্ষ্য করো, এটাকে লিখে নিচ্ছি লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু 1 ডিএক্স। খুব মন দিয়ে শুনবে, যে কোনো লগারিদমিক ফাংশন বা ইনভার্স ফাংশন, হয় লগারিদমিক ফাংশন নতুবা ইনভার্স ফাংশন, একা জাস্ট সিঙ্গেল যদি থাকে তখন ডাইরেক্ট কখনোই ইন্টিগ্রেশন করা যায় না, তাকে আমরা ইন্টু 1 ধরে বাইপার্স করব। তো লক্ষ্য করো এটা ইন্টু 1 করে নিলাম। তো লগযুক্ত ফাংশনটা ফার্স্ট ফাংশন, তোমরা দেখেছো ফার্স্ট ফাংশন আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা থেকে বিরত থাকি, যার কারণে নাম হয়েছে বাইপার্স, তোমাদের বলেছি। তো লক্ষ্য করো লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা বাইরে রাখলাম, 1-এর ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশনের আবার ইন্টিগ্রেশন, গোটার আবার ইন্টিগ্রেশন। তো লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, 1-এর ইন্টিগ্রেশন করলে এক্স মাইনাস ডিডিএক্স অফ এটা লগের জন্য 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু দিয়ে লক্ষ্য করো লগের রাশিটার আবার ডিফারেন্সিয়েশন, এক্সের জন্য 1 প্লাস রুটের মধ্যে যাই থাকুক না কেন আমরা ডিফারেন্সিয়েশন করলে কি জানি 1/2 রুট, সেটা ইন্টু দিয়ে ভিতরটার আবার ডিফারেন্সিয়েশন। দেখো এক্স স্কোয়ারের জন্য 2x মাইনাস স্কোয়ারের জন্য 0, তাহলে 2x মাইনাস 0 হিসাব করলে কি দাঁড়াবে, শুধু 2x, আমি লিখে দিলাম 2x, 1-এর ইন্টিগ্রেশন করলে কি x, তাহলে কি দেখছি x ইন্টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এক্সটা আগে লিখে নিয়েছি, মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো একটু সিম্পলিফিকেশন করবো আমরা, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু এটা লসাগু 1-এর সঙ্গে গুণ করলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু এক্স। দেখো লক্ষ্য করো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 1/রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু এক্স। লক্ষ্য করো কেউ যদি এক্স ইজিক্যাল টু এ সেক থিটা পুট করে তাও হবে, আবার আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে দেখো 2x, তো এখানে শুধু এক্স আছে, আমরা একটা হাফ ইন্টু 2 করে নিলাম। লক্ষ্য করো হাফ ইন্টু 2 অর্থাৎ উপরে হয়ে গেল 2x, 2xটাকে আমি লিখছি ডি অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। দেখো বুঝতে হবে এক্স স্কোয়ারের জন্য 2x dx ডি অফ এক্স স্কোয়ার, 2x dx স্কোয়ারের জন্য তো 0 ছিল, x dx অথচ ডিফারেন্সিয়েশন করে চলে আসছে 2x dx, সেই 2টাকে ক্যান্সেল করার জন্য বাইরে একটা হাফ নিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো তোমরা জানো নিশ্চয়ই ডি অফ যেটা লিখি সেটাকে সুবিধার জন্য আমরা মনে মনে এক্স ভাববো, তাহলে ডিএক্স বাই রুট এক্স যদি হতো, ডিএক্স বাই রুট এক্স তোমরা দেখেছো নিশ্চয়ই, আগে বহুবার বলেছি ডিএক্স বাই রুট এক্স যদি হতো সেটা হয় 2 রুট এক্স, কেন না রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, সেটা উপরে তুলে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1, মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ, হাফের 2টা উপরে উঠে গেলে 2, এক্স টু দি পাওয়ার প্লাস 1 মাইনাস হাফ মানে হাফ, এক্সের পাওয়ার হাফ, তাহলে হাফটা আমরা জানি কি লিখি রুট এক্স, এটা কিন্তু আমাদের মুখস্থ থাকবে, ডিএক্স বাই রুট এক্স 2 রুট এক্স, তাহলে আমরা কি লিখতে পারবো লক্ষ্য করো 2x 2 আন্ডার রুট অফ এক্স, এই যে এক্স মানে ডি অফ যত বড় রাশি থাকুক না কেন তাকে আমরা মনে মনে এক্স ভাববো, তো ডি অফ কী ছিল এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, সেই জন্য আমরা এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, 2 ক্যান্সেল হয়ে গেল।
দেখো লক্ষ্য করো আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখো। এমন অঙ্ক আছে ফার্স্ট সাবস্টিটিউট করতে হবে, সাবস্টিটিউট করে নিয়ে একটা ছোট ফর্মে নিয়ে এসে তারপর বাই পার্টস করতে হবে, সেরকম একটা অঙ্ক দেখো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই সমস্ত অঙ্কগুলো। মনে করো e to the power x cube into x to the power 5 dx, e to the power x cube into x to the power 5 dx। দেখো x to the power 5 তাকে লিখে নাও x cube into x square, x cube is equal to z ধরো। দেখো ফার্স্টে সাবস্টিটিউট করে নিচ্ছি আমরা, ধরে নিই x cube equal to z। তো x কিউবে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 3x স্কোয়ার dx is equal to কি বলতে পারবো dz। তাহলে x স্কোয়ার dx is equal to কি বলা যায় 1/3 dz। দেখো x স্কোয়ার dx 1/3 dz, dz টা পরে লিখবো। দেখো x কিউবকে z ধরেছিলাম e to the power z into z dz। এর পরে কিন্তু তোমরা রাখাতে পারবে না। তো দেখো লক্ষ্য করো এবার আমাদের করতে হবে যেটা মানে বাই পার্টস ছাড়া আগে যে সমস্ত নিয়মে করেছি এরপরে কিন্তু আমরা রেখাতে পারবো না। তো এখন এটাকে বাই পার্টস করবো। দেখেছো লিয়েট, দেখো লক্ষ্য করো এটা আগে আর ই এক্সপোনেনশিয়াল ফাংশন সেটা কিন্তু লিয়েটের একদম লাস্টে আছে। দেখো তাহলে নিশ্চয়ই জেড হবে ফার্স্ট ফাংশন, e to the power জেড হবে সেকেন্ড ফাংশন। তাহলে জেড ফার্স্ট ফাংশন, ফার্স্ট ফাংশনকে আমরা কী করি ইন্টিগ্রেশনের বাইরে রাখি, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করি মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশন যেটা তার ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন গোটা গুণফলের আবার ইন্টিগ্রেশন। e to the power z এর ইন্টিগ্রেশন করলে কি হবে e to the power z, d dz অফ z, z এর ডিফারেন্সিয়েশন করলে 1, e to the power z এর ইন্টিগ্রেশন করলে e to the power z গোটা গুণফলের আবার ইন্টিগ্রেশন, z e to the power z মাইনাস e to the power z into 1 means e to the power z, e to the power z এর ইন্টিগ্রেশন করলে কি e to the power z প্লাস। দেখো e to the power z কমন নিতে পারছি, তাহলে কমন নিয়ে বাইরে আনলাম z মাইনাস 1 প্লাস c। এইবার তোমরা z এর ভ্যালুটা বসিয়ে দাও, যেই কমপ্লিট হয়ে গেছে z ইকুয়াল টু কি ছিল x কিউব, রাইট আনসার। তাহলে কি দেখলে ফার্স্ট আমরা কিন্তু বাই পার্টস করলাম, সরি ফার্স্ট সাবস্টিটিউশন করলাম। দেখো x কিউব z ধরে নিলাম, ধরে নিয়ে ছোট ফর্মে কনভার্টেড করে নিলাম। ছোট ফর্মে যেই চলে আসলো বাই পার্টস ছাড়া আমরা এতদিন যে সমস্ত নিয়মে এসছি সেই নিয়মে কিন্তু এই অঙ্কটা তোমরা আর কিছুতেই করতে পারবে না, হাজারো চেষ্টা করো কিছুতেই করতে পারবে না। তাহলে আমাকে কী করতে হবে গুণ হিসেবে আছে তো বাই পার্টস। তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখো তোমাদের যে সমস্ত ইন্টিগ্রেশনগুলো করতে হবে এই তিনটে নিয়মই, হয় তাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে নতুবা সাবস্টিটিউট করতে হবে। সাবস্টিটিউট কীভাবে করতে হবে বিভিন্ন চ্যাপ্টার তোমরা দেখেছো, আর নতুবা বাই পার্টস। এছাড়া কিন্তু বাই পার্টস মানে আংশিক সমাকলন, তোমরা বুঝতে পারছো একটা অংশের আমরা কী করছি সমাকলন করছি, আর একটা অংশ কিন্তু রেখে দিতে হচ্ছে সেভাবেই, কখনো ডিফারেন্সিয়েশন করছি। যাই হোক, তো লক্ষ্য করো এই তিন রকম নিয়মেই কিন্তু আমরা যে কোনো অঙ্ক করব, সেই জন্য এটাকে কিন্তু বলি আমরা বাই পার্টস বা আংশিক সমাকলন। দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, x প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। লক্ষ্য করো সাইন এক্স তাকে অংশকোণে ভেঙে নাও সাব মাল্টিপল অ্যাঙ্গেলে, 2 sin x by 2 cos x by 2, 1 প্লাস cos x তাকে আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার x by 2 dx। আলাদা করে দাও। সিঙ্গেল ফাংশন হলে তোমরা জানো নিশ্চয়ই, এটা অংশগ্রহণের ফর্মুলা বুঝতে পেরেছো নিশ্চয়ই। সিঙ্গেল ফাংশন হলে নিচে যদি সিঙ্গেল কোনো রাশি থাকে আমরা কি করি আলাদা করে দিই। তো দেখো x বাই এটা যদি লিখি তাহলে x বাই 2 cos স্কোয়ার x by 2 আচ্ছা আলাদা করে দিই আগে, প্লাস এটা বাই এটা করবে 2 2 কাটবে, একটা cos x by 2 কাটবে, তাহলে sin x by 2 বাই cos x by 2 মানে tan x by 2।
তো লক্ষ্য করো এই টাইপের অঙ্কগুলোর মজাটা কোথায় দেখো, ভীষণ এক্সামে আসে এগুলো। তো লক্ষ্য করো এটার বাই পার্টস করবো, এটা যেভাবে আছে সেভাবে রেখে দেবো। দেখবে বাই পার্টস করলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রত্যেক ক্ষেত্রে দুটো অংশ আসে। তো দ্বিতীয় অংশের সঙ্গে দেখবে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো এক্সটা ফার্স্ট ফাংশন, আর হাফ সেক স্কোয়ার এক্স বাই টু কিন্তু সেকেন্ড ফাংশন। এই যে এলিয়ট ফার্স্ট এ তারপর টি, অ্যালজেব্রিক ফাংশন কিন্তু আগে, তারপর ত্রিকোণমিতি ফাংশন। মাইনাস লক্ষ্য করো ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন ডি এক্স অফ এক্স, সেকেন্ড ফাংশনের ইন্ডিকেশন, গোটাটার আবার ইন্ডিকেশন, প্লাস tan x বাই টু। দেখো হাফ বাইরে রাখলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই tan x বাই টু ডিফারেন্সিয়েশন করলে sec স্কোয়ার x বাই টু, তাহলে sec স্কোয়ার x বাই টু ডিফারেন্সিয়েশন করলে হবে, ইন্ডিকেশন করলে হবে tan x বাই টু, বাই x বাই টু এর ডিফারেন্সিয়েশন করলে ইনটু হাফ হতো, এখানে হবে বাই হাফ, আর বাই হাফ মানে টুটা উপরে উঠে যাবে, দেখো টু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ডি এক্স অফ এক্স কত দেখলাম আমরা, 1 জানি। এটার ইন্ডিকেশন করলে একটু আগে দেখেছি কি tan x বাই টু, সরি হাফ ইন্টু tan x বাই টু ইন্টু টু, হাফটা বাইরে থাকলো, সেক স্কোয়ার এক্স বাই টুর জন্য tan x বাই টু বাই হাফ যেটা সেই হাফের টুটা উপরে উঠে গেল ডিএক্স, প্লাস tan x বাই টু, টু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি দেখো, এক্স tan x বাই টু মাইনাস tan x বাই টু ডিএক্স প্লাস tan x বাই টু ডিএক্স। এই প্লাস tan x বাই টুটা কিন্তু লাস্ট যে ফাংশনটা ছিল এটাই, দেখো এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি থাকলো, এক্স tan x বাই টু প্লাস সি, পাশে অবশ্যই লিখবে সি ইকুয়াল টু আইসি, মাঝে মাঝে মনে করিয়ে দেবো, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটার একটা নতুন বৈশিষ্ট্য দেখতে পেয়েছো নিশ্চয়ই, দুটো ফাংশন যোগ হিসেবে চলে এসছে, আমরা কিন্তু একটাকে রেখে দিলাম, একটাকে যেভাবে ছিল সেইভাবে রেখে দিলাম, আরেকটার বাইপার্টস করলাম। তো আরেকটার বাইপার্টস করে দেখো লক্ষ্য করো, দ্বিতীয় যে অংশটা এসছে মাইনাস ফার্স্ট ফাংশন অফ ডিফারেন্সিয়েশন, সেকেন্ডের ফাংশনের ইন্ডিকেশন, এই করে ক্যালকুলেশন করে যেটা এসছে সেটাও দেখো মাইনাস tan x বাই টু, পরেরটার সঙ্গে কী হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। এই টাইপের অঙ্ক আরও দেখবে। তো কী করবে, কী দেখেছো, ফার্স্ট ফাংশনটার যে কোনো একটা ফাংশনের আমরা কী করছি, বাইপার্টস করলাম, দ্বিতীয় অংশের সঙ্গে কেটে গেল, এইভাবে চলে আসবে। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে বহু জায়গায় এই টাইপের অঙ্ক দেখতে পাবে, সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো ভালো করে দেখবে, বাইপার্টসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। ফার্স্ট ফাংশন চুজ করাটা, সেকেন্ড ফাংশন চুজ করাটা নিয়ম অনুযায়ী, লেট নিয়ম অনুযায়ী করবে। আর আস্তে আস্তে অঙ্ক একটু শিখে ফেললে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে, যে পর্যবেক্ষণের সাহায্যেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন। তাহলে ঠিক আছে, তোমরা সব অঙ্কগুলো করে ফেলবে, সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে আরও আমরা বাইপার্টস নিয়ে আলোচনা করব। তো এই বলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।